বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে বাংলাদেশ ভারত উত্তেজনা চরমে। ভারত ও বাংলাদেশের পাল্টাপাল্টি বিবৃতি, বিজেপির নেতাদের নানা ধরনের হুমকির কারণে দুই দেশের মধ্যকার টানাপোড়েন শেষ হচ্ছে না। এই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল বিতর্ক। অনেকেই দাবি তুলেছেন বাংলাদেশ থেকে ইসকন নিষিদ্ধের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশ সরকারের ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশে হিন্দুরা নিরাপদ, এমনটাই বলছেন তিনি। শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য কোনো হুমকি নেই। শুক্রবার ভারতের সংবাদ মাধ্যম CNN নিউজ 18কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে নিষেধাজ্ঞার দাবিগুলো সত্ত্বেও শফিকুল আলম বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা হবে না বলে জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দেন বাংলাদেশ হাইকোর্ট। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে হওয়া সহিংসতা নিয়ে কথা বলতে গিয়ে শফিকুল আলম বলেন, বাংলাদেশে হিন্দুরা নিরাপদ, এ ব্যাপারে অপপ্রচার চালানো হচ্ছে। মাঝ পর্যায়ে এসে ঘটনাগুলো সরাসরি কভার করতে সাংবাদিকদের অনুরোধ করেন তিনি। শফিকুল আলম জানান, বাংলাদেশের প্রথম কয়েকদিন সহিংসতা দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। চট্টগ্রামে চলমান উত্তেজনা প্রসঙ্গে প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা মন্দির পরিদর্শন করেছেন, স্থানীয় নেতাদের সঙ্গে তাদের উদ্বেগের সমাধানে সক্রিয় পদক্ষেপ নিয়েছেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের সাম্প্রতিক বিবৃতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শফিকুল আলম বলেন, এটি অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে নয়াদিল্লির মন্তব্য অপ্রয়োজনীয় বলে মনে করেন তিনি। নিউজ 18কে তিনি আরও বলেন, চিন্ময় ইস্যুতে ভারত সরকারের কোনো বিবৃতি দেওয়া উচিত হয়নি। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ কখনো ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না বলেও উল্লেখ করেন। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 25 নভেম্বর বিকেলে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। পরদিন সকালে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চিন্ময় কৃষ্ণকে বহনকারী প্রিজন ভ্যান কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় অনুসারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে আইনজীবীদের গাড়ি ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের প্রতিবাদে কিছু আইনজীবী মিছিল বের করেন। একাধিক প্রত্যক্ষদর্শীর মতে, মিছিল শেষে ফেরার পথে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যান আইনজীবী সাইফুল ইসলাম। তখনই তাকে ঘিরে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয় কয়েকজনের করা ভিডিও ফুটেজে হত্যার চিত্র দেখা যায়। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।